আপনি কি আরবি ভাষা শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আরবি ভাষার প্রতি ধারণাটা পাল্টে যাবে। তাহলে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আনা কালাম ইনতা ওয়াক্কাফ। এর অর্থ আমি বললাম তুমি দাঁড়াও। আপনি যদি বলতে চান যে আমি বললাম তুমি দাঁড়াও, তখন এর আরবি হবে আনা কালাম ইনতা ওয়াক্কাফ। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তুমি, ওয়াক্কাফ শব্দের অর্থ দাঁড়ানো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইনতা ওয়াক্কাফ। এর অর্থ আমি বললাম তুমি দাঁড়াও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কালাম ইনতা ইসমা। এর অর্থ আমি বলি তুমি শুনো। আপনি যদি কাউকে বলতে চান যে আমি বলি তুমি শুনো, তখন এর আরবি হবে আনা কালাম ইনতা ইসমা। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তুমি, ইসমা শব্দের অর্থ শোনা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইনতা ইসমা। এর অর্থ আমি বলি তুমি শুনো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা মাফিরো আলহিন। এর অর্থ তুমি এখন যেও না। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি এখন যেও না, তখন এর আরবি হবে ইনতা মাফিরো আলহিন। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মাফিরো শব্দের অর্থ যেও না, আলহিন শব্দের অর্থ এখন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফিরো আলহিন। এর অর্থ তুমি এখন যেও না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফি কালাম ইনতা সোয়া। এর অর্থ তোমার সাথে কথা আছে। আপনি যদি বলতে চান যে তোমার সাথে কথা আছে, তখন এর আরবি হবে ফি কালাম ইনতা সোয়া। এখানে ফি শব্দের অর্থ আছে, কালাম শব্দের অর্থ কথা, ইনতা শব্দের অর্থ তোমার, সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফি কালাম ইনতা সোয়া। এর অর্থ তোমার সাথে কথা আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি রয়েছে ইনতা তাল আনা গুরফা। এর অর্থ তুমি আসো আমার রুমে। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আসো আমার রুমে, তখন এর আরবি হবে ইনতা তাল আনা গুরফা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, তাল শব্দের অর্থ আসা, আনা শব্দের অর্থ আমার, গুরফা শব্দের অর্থ রুমে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা তাল আনা গুরফা। এর অর্থ তুমি আসো আমার রুমে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এশ মুশকিল গুল আনা। এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কি সমস্যা বলো আমাকে, তখন এর আরবি হবে ইনতা এশ মুশকিল গুল আনা। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা, গুল শব্দের অর্থ বলা, আনা শব্দের অর্থ আমাকে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ মুশকিল গুল আনা। এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লি ইনতা আনা এশ সউই একদার। এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার জন্য আমি কি করতে পারি, তখন এর আরবি হবে লি ইনতা আনা এশ সউই একদার। এখানে লি শব্দের অর্থ জন্য, ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, সউই শব্দের অর্থ করা, একদার শব্দের অর্থ পারা,
সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লি ইনতা আনা এরসোউই একদার। এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি। বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন। আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি সুগল জিয়াদাইয়ম। এর অর্থ আমার কাজ নেই অনেক দিন। আপনি যদি বলতে চান যে আমার কাজ নেই অনেক দিন, তখন এর আরবি হবে আনা মাফি সুগল জিয়াদাইয়ম। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই, জিয়াদা শব্দের অর্থ অনেক, ইয়ম শব্দের অর্থ দিন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি সুগল জিয়াদাইয়ম। এর অর্থ আমার কাজ নেই অনেক দিন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা গালবি মাফি কয়েস। এর অর্থ আমার মন ভালো নেই। আপনি যদি বলতে চান যে আমার মন ভালো নেই, তখন এর আরবি হবে আনা গালবি মাফি কয়েস। এখানে আনা শব্দের অর্থ আমার, গালবি শব্দের অর্থ মন, মাফি কয়েস শব্দের অর্থ ভালো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা গালবি মাফি কয়েস। এর অর্থ আমার মন ভালো নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুয়া সুয়া মাফি ফুলুস। এর অর্থ আমার কাছে টাকা নেই। আপনি যদি বলতে চান যে আমার কাছে টাকা নেই, তখন এর আরবি হবে আনা সুয়া সুয়া মাফি ফুলুস। এখানে আনা শব্দের অর্থ আমার, সুয়া সুয়া শব্দের অর্থ কাছে, মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুয়া সুয়া মাফি ফুলুস। এর অর্থ আমার কাছে টাকা নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা মাফি ফিক্কির জিয়াদা। এর অর্থ তুমি বেশি চিন্তা করো না। আপনি যদি বলতে চান যে তুমি বেশি চিন্তা করো না, তখন এর আরবি হবে ইনতা মাফি ফিক্কির জিয়াদা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মাফি ফিক্কির শব্দের অর্থ চিন্তা করো না, জিয়াদা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি ফিক্কির জিয়াদা। এর অর্থ তুমি বেশি চিন্তা করো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুগল আনা সুয়া সুয়া। এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান তুমি কি আমার সাথে কাজ করবে, তখন এর আরবি হবে ইনতা সুগল আনা সুয়া সুয়া। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সুগল শব্দের অর্থ কাজ, আনা শব্দের অর্থ আমার, সুয়া সুয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে ইনতা সুগল আনা সুয়া সুয়া। এর অর্থ তুমি কি আমার সাথে কাজ করবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মাফি ফিক্কির। এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না। আপনি যদি বলতে চান বন্ধু তুমি চিন্তা করো না, তখন এর আরবি হবে সাদিক ইনতা মাফি ফিক্কির। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মাফি ফিক্কির শব্দের অর্থ চিন্তা করো না। সব মিলিয়ে হচ্ছে সাদিক ইনতা মাফি ফিক্কির। এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মাফি এবগি। এর অর্থ বন্ধু তুমি কেঁদো না। আপনি যদি বলতে চান বন্ধু তুমি কেঁদো না, তখন এর আরবি হবে সাদিক ইনতা মাফি এবগি। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মাফি এবগি শব্দের অর্থ কেঁদো না। সব মিলে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মাফি এবগি। এর অর্থ বন্ধু তুমি কেঁদো না।
এখানে পরবর্তী আরবি বাক্যটি রয়েছে মাফি খোফ আনা মজুদ। এর অর্থ ভয় পেও না, আমি আসি। আপনি যদি বলতে চান ভয় পেও না, আমি আসি, তখন এর আরবি হবে মাফি খোফ আনা মজুদ। এখানে মাফি খোফ শব্দের অর্থ ভয় পেও না, আনা শব্দের অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আসি। সব মিলে হচ্ছে মাফি খোফ আনা মজুদ। এর অর্থ ভয় পেও না, আমি আসি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম মুদির সোয়া সোয়া। এর অর্থ আমি বসের সাথে কথা বলবো। আপনি যদি বলতে চান আমি বসের সাথে কথা বলবো, তখন এর আরবি হবে আনা কালাম মুদির সোয়া সোয়া। এখানে আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, মুদির শব্দের অর্থ বস, সোয়া সোয়া শব্দের অর্থ সাথে। সব মিলিয়ে হচ্ছে আনা কালাম মুদির সোয়া সোয়া। এর অর্থ আমি বসের সাথে কথা বলবো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মজুদ একামা। এর অর্থ বন্ধু তোমার আকামা আছে। আপনি যদি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করতে চান বন্ধু তোমার আকামা আছে, তখন এর আরবি হবে সাদিক ইনতা মজুদ ইকামা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, মজুদ শব্দের অর্থ আছে, ইকামা শব্দের অর্থ আকামা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মজুদ ইকামা। এর অর্থ বন্ধু তোমার আকামা আছে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা কাম ইয়ম ইজি সৌদি। এর অর্থ তুমি কতদিন সৌদিতে এসেছো। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি কতদিন সৌদিতে এসেছো, তখন এর আরবি হবে ইনতা কাম ইয়ম ইজি সৌদি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, ইজি শব্দের অর্থ আসা, সৌদি শব্দের অর্থ সৌদিতে। সব মিলিয়ে হচ্ছে ইনতা কাম ইয়ম ইজি সৌদি। এর অর্থ তুমি কতদিন সৌদিতে এসেছো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইজি আর বাসাহার। এর অর্থ আমি এসেছি 4 মাস ধরে। সে যদি বলতে চায় আমি এসেছি 4 মাস ধরে, তখন এর আরবি হবে আনা ইজি আর বাসাহার। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ এসেছি, আরবা শব্দের অর্থ 4, সাহার শব্দের অর্থ মাস। সব মিলিয়ে হচ্ছে আনা ইজি আর বাসাহার। এর অর্থ আমি এসেছি 4 মাস ধরে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা কুল্লু সুগল মালুম। এর অর্থ আমি সব কাজ জানি। আপনি যদি বলতে চান যে আমি সব কাজ জানি, তখন এর আরবি হবে আনা কুল্লু সুগল মালুম। এর অর্থ আমি সব কাজ জানি। এখানে আনা শব্দের অর্থ আমি, কুল্লু শব্দের অর্থ সব, সুগল শব্দের অর্থ কাজ, মালুম শব্দের অর্থ জানা। সব মিলিয়ে হচ্ছে আনা কুল্লু সুগল মালুম। এর অর্থ আমি সব কাজ জানি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুগল কয়েস ওলা মাফি কয়েস। এর অর্থ তোমার কাজ ভালো নাকি ভালো না। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তোমার কাজ ভালো নাকি ভালো না, তখন এর আরবি হবে ইনতা সুগল কয়েস ওলা মাফি কয়েস। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সুগল শব্দের অর্থ কাজ, কয়েস শব্দের অর্থ ভালো, ওলা শব্দের অর্থ নাকি, মাফি কয়েস শব্দের অর্থ ভালো না। সব মিলিয়ে হচ্ছে ইনতা সুগল কয়েস ওলা মাফি কয়েস। এর অর্থ তোমার কাজ ভালো নাকি ভালো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক হাদা হাদিয়া ইনতা। এর অর্থ বন্ধু এটা তোমার বকশিস। বন্ধু এটা তোমার বকশিস বলতে চাইলে সাদিক হাদা হাদিয়া ইনতা বলতে হবে। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, হাদা শব্দের অর্থ এটা,
হাদিয়া শব্দের অর্থ বকশিস, ইনতা শব্দের অর্থ তোমার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হাদা হাদিয়া ইনতা, এর অর্থ বন্ধু এটা তোমার বকশিস। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা লেশ হাদা গলতান, এর অর্থ তুমি কেন এটা ভুল করছো। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি কেন এটা ভুল করছো, তখন এর আরবি হবে ইনতা লেশ হাদা গলতান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, হাদা শব্দের অর্থ এটা, গলতান শব্দের অর্থ ভুল করা। সব মিলে হচ্ছে ইনতা লেশ হাদা গলতান, এর অর্থ তুমি কেন এটা ভুল করছো।